আচ্ছা ভাইয়া দেখো, এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে নর্মাল ফার্স্ট পেজ, লগ ইন পেজ। এখন আমার যদি রেজিস্ট্রেশন না করা থাকে, ফার্স্টে আমি রেজিস্ট্রেশন পেজে যাব। এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। এখন এখানে রেজিস্ট্রেশন এই গুগল আইডি, অ্যাপেল আইডি দিয়ে করা যাবে, কিন্তু অ্যাপেল আইডিটা করি নাই কারণ আমার তো অ্যাপেলের অ্যাকাউন্টই নাই। একটা এপিআই কি তৈরি করতে হয়, দেন ওই কিটা পাস করতে হয়। তো আমি হচ্ছে গুগলের এপিআইয়ের সাথে একটা লিঙ্ক করে দিচ্ছি। এখন গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমার রেজিস্টার করতে পারবো, কিন্তু হচ্ছে আবার এখানে ফর্মটা ফিল আপ করে হচ্ছে রেজিস্টার করতে পারবো। দেখো এখানে অরিন দিয়ে দেন হচ্ছে একটা ইমেল আইডি দিয়ে আমি এখন রেজিস্টার করব। আমি এটা ইনপুট দিলাম, সো আমি এখানে রেজিস্টার করলাম। দেন হচ্ছে পাসওয়ার্ড জাস্ট ইউজড ওয়েন। আচ্ছা, এখানে হচ্ছে দেখো যার আইডি দিয়ে ঢুকবো তার আইডির ইনফরমেশান শো হবে। এটা নতুন আইডি দিয়ে ঢুকছি, সো এটা নতুন রেজিস্টার করছে পোস্ট 0। ফলোয়ার মানে ফ্রেন্ড রিকোয়েস্টের জিনিসটা এখনও হ্যান্ডেল করি নাই আমি, তাই হচ্ছে এটা এখনও অ্যাড হয় নাই। বাট এখানে অন্যান্য প্রোফাইল থেকে আমি হচ্ছে যে পোস্টগুলো করছিলাম এই সবগুলো পোস্ট এখানে দেখাচ্ছে। এখন পোস্ট ক্রিয়েশনও আমি এখানে হ্যান্ডেল করছি, যে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারবো। আমাকে যে কোনো একটা ইমেজ আপলোড করে দেখাই। ধরো আমি এটা আপলোড করব, কিছু একটা লিখতে চাই, লিখলাম। এখান থেকে আমি ইমোজি হচ্ছে সিলেক্ট করতে পারবো। আবার এখানে আরও কয়েকটা ফিচার আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা পোস্ট করে দেখাই, যে দেখো পোস্ট হয়ে গেছে সাথে সাথে। দেন হচ্ছে আমি অন্যান্য যে কোনো পোস্টে হচ্ছে লাইক কমেন্টও করতে পারবো। এই যে আমি লাইক দিলাম, একটা লাইক আসছে এটাতে, এবং এগুলো ডেটাবেসে সেভ হচ্ছে আর কি। আমি দেখাবো তোমাকে কোথায় সেভ হচ্ছে, দাঁড়াও। সেটা হচ্ছে এই যে আমি এখানে ডেটাবেস, লগ ইন ডেটাবেস নামে রাখছি, আর এইটার ভিতরে পোস্ট, এই যে এটার মধ্যে সবগুলো পোস্ট ডিটেলস চলে আসতেছে। হ্যাঁ, মানে সেই এই ডেটাবেসটাই হচ্ছে রিড হয়ে ওখানে চলে যাচ্ছে। আর এই পোস্টের ইনফরমেশানগুলো মানে প্রত্যেকটা পোস্টে তো আবার কমেন্ট থাকে, এবং কমেন্টের আবার রিপ্লাই থাকতে পারে, রিপ্লাই কমেন্ট। সো রিপ্লাইয়ের জন্য হচ্ছে আরেকটার সাথে লিঙ্ক করে দিছি প্যারেন্ট কমেন্ট আইডি দিয়ে, যেন কোনটার সাথে লিঙ্ক এগুলো বোঝা যায়। মানে এগুলো সব ডেটাবেস দিয়ে হ্যান্ডেল করছি আর কি, এটা দেখাতে যাচ্ছিলাম। আর এখন আমি যদি এখানে কোনো একটা কমেন্ট করি, আমার এখান থেকে হাই লিখলাম, তাহলে দেখো এই যে কমেন্ট আসছে। আবার এই কমেন্টে হচ্ছে লাইক, আবার রিপ্লাইও দেওয়া যাবে। হাই টু দিলাম, এই যে এটার আন্ডারে চলে আসছে। একইভাবে আমি মানে যে কোনো জায়গায় লাইক কমেন্ট করা যাচ্ছে। শেয়ার ফাংশনালিটি এখনও অ্যাড করি নাই। আর হচ্ছে এখানে এই যে এখানে আমি গিফেরও হচ্ছে কি বলে এপিআই কানেক্ট করে দিছি। এপিআই কি অ্যাড করে এখান থেকে পোলও ক্রিয়েট করতে পারবো যে কোনো কিছু নিয়ে। ফেভারিট ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ। পোল লেন্থ কতদিন থাকবে সেটা টাইম ও ডিউরেশন ফিক্স করে দিতে পারি আর কি। আপাতত 1 ডে রাখলাম, পর পোস্ট করলাম। এই দেখো পোল চলে আসছে। এখন এই যে দেখো আমি পোলে ভোট দিলাম একটা, আবার এটাতেও ভোট যদি দিই, আচ্ছা এটাতে আর দেওয়া যাবে না কারণ আমি অলরেডি একটা ভোট দিছি বলে। অন্য অ্যাকাউন্ট থেকে আমি আবার এটাতে পোলে অন্যটাতে ভোট দিতে পারবো আর কি। এটা গেল পোল অ্যাড করা। দেন হচ্ছে শিডিউল করা যাবে পোস্ট, মানে তুমি ধরো একটা পোস্ট রেডি করে বলে দিলা যে এত তারিখে এটা পোস্ট হবে। তুমি ধরো ঘুমায় গেছো, তো ওই টাইমে হচ্ছে পোস্ট হয়ে যাবে সেই অনুযায়ী। এটাও কাজ করে, আমি এটা ট্রাই করে দেখছি। ঠিক আছে, আর হচ্ছে হ্যাঁ পোল তো দেখালাম। তো এটা হচ্ছে পোস্ট ক্রিয়েশনের সবগুলো কাজ, এবং এখানে ড্যাশবোর্ডে সবগুলো পোস্ট এখানে চলে আসতেছে কমেন্ট সহ। তারপর এখানে থিম চেঞ্জ করা যায়, মানে তুমি যে কোনো থিমে যে কোনো পেজে থাকতে পারবা। এরপর প্রোফাইলসে
এখানে বাকি যেগুলো বলতেছি শুধুমাত্র ওই ফাংশনালিটিগুলো অ্যাড করছি, অন্যান্য ফাংশনালিটি এখনও অ্যাড করা হয় নাই। তারপরে যে প্রোফাইলে আসলাম, প্রোফাইলে গিয়ে আমি এখানে প্রোফাইল পিকচার আপলোড করতে পারবো, কভার ফটো নর্মাল লগ ইন পেজ যেটা ডিজাইন করছিলাম ওটাই দিলাম। তো এখানে সেভ চেঞ্জেস করলে এখানে কভার ফটোটা চলে আসে এবং এখানে লেখা আসবে, মানে ওই যে আমি যে পোস্টটা দিচ্ছি আমার প্রোফাইলে তো আমার করা সবগুলো পোস্ট আসবে। এই যে একটু আগে আমি যা যা পোস্ট করলাম, যে একটা পোল ক্রিয়েট করছিলাম, দেন হচ্ছে এই যে এই পোস্টটা ফার্স্টে টেস্টিংয়ের জন্য করলাম, ইমেজ টেস্টিংয়ের জন্য, এই সব আর এই মাত্র কভার ফটো আপলোড করলাম সেটাও হচ্ছে এখানে চলে আসছে। এখানেও সেমভাবে হচ্ছে কমেন্ট করতে পারবা, এগুলো করতে পারবা। আর কভার ফটো আপলোড হলে এখানে পোস্টটা চলে আসতেছে। আবার একইভাবে আমি যদি একটা প্রোফাইল পিকচার আপলোড করি, প্রোফাইল পিকচার অন্য কিছু দিই, ফরগেট পাসওয়ার্ডের এটা, হ্যাঁ এই যে প্রোফাইল পিকচার আপলোড করি, তাহলে দেখো এতক্ষণ কিন্তু এখানে ফাঁকা ছিল, হোয়াইট হয়েছিল, বাট এখন এই যে প্রোফাইল পিকচারটা চলে আসছে প্রত্যেকটার পাশে। আর আমি যে প্রোফাইল পিকচার আপলোড দিচ্ছি সেটারও হচ্ছে ইনফরমেশান এখানে চলে আসছে পোস্টে। আর এখানে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কবে রেজিস্ট্রেশন করছি, ফেসবুক আমার প্রথম খুলছি কবে বা এই সোশ্যাল মিডিয়াটা, সেটার ইনফরমেশান সেই ডেটটা এখানে চলে আসবে। এখনও ইন্ট্রো অ্যাড করি নাই, সো আমি এখন এডিট ডিটেলসে গিয়ে ইন্ট্রো অ্যাড করতে পারি। আর দেন ওয়ার্কপ্লেস আচ্ছা ওয়ার্কপ্লেস কিছু একটা দিলাম। এখানে সব ইনফরমেশান দেওয়ার পরে এই যে দেখো এখানে তোমার এগুলো সব চলে আসতেছে। ইন্ট্রো, এটা হচ্ছে বায়ো অ্যাকচুয়ালি, হ্যাঁ মানে এটাও অ্যাড করা হয়েছে। আর এখানে কিছু ডিজাইন আছে, মানে এটা জাস্ট ফ্রন্ট এন্ড, হ্যাঁ এটা আমি কোনো ব্যাকএন্ডের সাথে কানেক্ট করিনি বা কোনো কিছু করিনি সেটিংসটা। ও এখানে আমি যদি এটাতে ক্লিক করি সাইড বার আসবে আর কি। আর হচ্ছে এই সাইড বারেরও এগুলো কিছু ইমপ্লিমেন্ট করা হয়নি। এখানে হচ্ছে আমি মেসেজেসের একটা ফ্রন্ট এন্ড জাস্ট ডিজাইন করে রাখছি, এটাও ব্যাকএন্ডের সাথে কানেক্ট করা হয়নি। এটা যদি বানাতে হয় তাহলে তো বলতে গেলে আবার পুরো একটা মেসেঞ্জার অ্যাপ হয়ে গেল, মানে ফেসবুক অ্যাপ তো হলোই, সাথে আবার মেসেঞ্জারও হয়ে যাচ্ছে। তো আমি এখন মানে এখান থেকেও এটা স্লাইড বার আনতে পারি, আবার হোমসে গিয়ে এখান থেকেও সাইড বার দেখতে পারবো, মানে সাইড বার আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। আর এই যে এতক্ষণ কিন্তু পোস্টে 0 ছিল, আমি এখন 4টা পোস্ট করছি, টোটাল যতগুলো পোস্ট করছি সেটা এখানে শো করতেছে। তো টোটাল আমি আপাতত এতটুকুই কাজ করছি। এখন আমি বুঝতেছি না যে তুমি টোটাল আমাকে কতটুকু কাজ করতে পারছো, মানে পুরো ফেসবুক অ্যাপ কি বানায় ফেলবো উইথ মেসেজেস। ও নোটিফিকেশানের কাজ তো করছি, এটা তো দেখাচ্ছি না। নোটিফিকেশানে কি কাজ করছি, মানে ধরো এখানে তো আমি নিজের পোস্টে নিজে কমেন্ট করতেছি। ধরো আমি অন্য কারো অ্যাকাউন্টে যদি লগ ইন করি, ও আচ্ছা আরেকটা ফাংশনালিটি বলা হয় নাই, সেটা হচ্ছে আমি এখানে গিয়ে আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এখানে ইমেল আইডি দিব, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আমি আবার দেখাই যে এখানে কীভাবে আসছে। এই যে ফরগেট পাসওয়ার্ড থেকে যাব, এখানে ইমেল আইডি দিব, দেন হচ্ছে পাসওয়ার্ড রিসেট করতে বললাম, ও আমাকে একটা কোড সেন্ড করবে। এই যে পাসওয়ার্ড রিসেটের ওটিপি চলে আসছে, এটা 10 মিনিট থাকবে আর কি। এখন আমি যে এটা দিতে পারি, ভেরিফাই করলাম, নতুন পাসওয়ার্ড চাচ্ছে আমার থেকে, তো আমি নতুন পাসওয়ার্ড দিলাম। এটা দিয়ে হচ্ছে আমি পাসওয়ার্ড দেখতেও পারবো। পর আপডেট পাসওয়ার্ড। আচ্ছা এই যে দেখো আমি পাসওয়ার্ড মাত্র 4 লেন্থে দিচ্ছি, এই জন্য বলতেছে হবে না, পাসওয়ার্ড দেওয়ারও তো প্রয়োজন না। এরপর আপডেট পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি, লগ ইন হচ্ছে। আচ্ছা আমি আপাতত কোনো কিছু সেভ করব না। তো আমি এখন
গুগল দিয়ে যদি কন্টিনিউ করি, মানে আমি নর্মাল লগ ইন না করে নর্মালি গুগল দিয়ে কন্টিনিউ করতে চাই, গুগল অ্যাকাউন্ট দিয়ে, তাহলে আমি লগ ইন হলাম। এই যে দেখো আমি অরিন অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করছিলাম। এখন আমি এখানে যদি কমেন্ট করি, ধরো আমি কমেন্ট করলাম হাই, আচ্ছা আবার আসলো কেন, হ্যাঁ এই দেখো হাই কমেন্ট করলাম। এবার আমি হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট যেটা ছিল ওই অ্যাকাউন্টটা দিয়ে যদি চেক করি, এই যে দেখো এই অ্যাকাউন্ট, এখন আমি তো, আমাকে তো একজন কমেন্ট করছে তাই না, তো আমি হচ্ছে এখন এখানে দেখো নোটিফিকেশানে গেলে দেখতে পাচ্ছি যে আমি তো অরিন অ্যাকাউন্ট দিয়ে আসছি, তো ওই যে নোটিফিকেশানে দেখা যাচ্ছে যে নাফিসা তাবাসসুম কমেন্ট করেছে পোস্টে, এটা নোটিফিকেশান আসছে। এইটা হচ্ছে আমি হোম থেকে এই নোটিফিকেশান থেকেও যেতে পারতেছি, আবার তোমার প্রোফাইলের ভেতরেও হচ্ছে থেকেও আমি নোটিফিকেশান থেকে দেখতে পারবো। এই দেখো সাইড বারে চলে আসছে যে নাফিসা তাবাসসুম কমেন্ট করছে পোস্টে। তো ভাইয়া আমি এতটুকু কাজ করছি আপাতত, এখন মানে আমি কি সবগুলো ফিচার অ্যাড করবো এখানে, আরও যত যত ফিচার দরকার হয় আর কি, নাকি এটা এখন ডিপ্লয়ে ট্রাই করব? এন্ড টু এন্ড বলতে কি বুঝাইছো, এই জিনিসটা আমি বুঝি নাই আর কি প্রপারলি।